অনুসন্ধানী সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের যে বিগত সময়ের যে ভূমিকাগুলো আমরা বিভিন্ন ধরনের সিরিজ বা অনুসন্ধানমূলক প্রতিবেদন বাংলাদেশে ব্যাপক আলোড়ন তুলেছে, ব্যাপক উত্থান পতন আমরা সব প্রতিবেদনের প্রভাবে দেখেছি। সেটা কিভাবে আপনি মূল্যায়ন করবেন আজকে? অনুসন্ধানী প্রতিবেদন যেটাকে আমরা বলি, সেটা সেই ধরনের ব্যাপারগুলোকে খুঁজে বের করা হয় যেগুলো সাধারণত নানাভাবে মানুষের দৃষ্টি সীমানার বাইরে চাপা পড়ে থাকে অথবা চাপা দিয়ে রাখা হয়। তো একজন করিতকর্মা যিনি প্রতিবেদক, তিনি নানা কায়দায় এগুলো সংগ্রহ করে সেটা জনসাধারণের সামনে উপস্থাপন করেন। এই উপস্থাপনের সময় যে জিনিসটা হয়, যারা এই প্রতিবেদনের কারণে যাদের অপকর্মগুলো ফাঁস হয়ে যায়, তারা অত্যন্ত মারমুখ হয়ে পড়েন। এই মারমুখ হওয়ার অনেক সময় তারা ওভার টেলিফোন সেগুলো ব্যক্ত করেন, আবার কোনো কোনো সময় পেশি শক্তি প্রদর্শনের মতো জঘন্য কাজও তারা করেন, যেগুলো আমরা এই ২৪-এর আন্দোলনের পরে দেখেছি। আমাদের পত্রিকা অফিস আক্রান্ত হয়েছে, তো আমরা সবার আগে আমরা আক্রান্ত হয়েছি। এবং আমাদের এখন ভাবতে আমরা ভালোই লাগে যে আমরা ওই সময় এরকম আক্রান্ত হওয়ার কয়েকটি ঘটনার পরে আমরা অনেকটা হতাশায় ভুগছিলাম, কিন্তু আমরা দেখলাম যে না, বিভিন্ন স্তরে যারা আমাদের পাঠক, যারা আমাদের শুভানুদ্দী, তারা শারীরিকভাবে আমাদের সঙ্গে দেখা করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অভয় দিয়েছেন। এটা একটা আমাদের বড় প্রাপ্তি। আমাদের আরও একটা প্রাপ্তি আমরা মনে করি যে বাংলাদেশ প্রতিদিন তার এত বছরের প্রকাশনার যে অর্জন, সেটা হলো যে যারা আজকাল সাংবাদিকতায় পড়ালেখা করছেন, তাদের স্নাতকোত্তর পর্যায়ে যে ইন্টার্নশিপ হয়, আমরা লক্ষ্য করে দেখেছি ওটা একটা বাধ্যকতা আছে, তাদের ইন্টার্নশিপ করতে হয়। যারা এটা করেন তারা ১ নম্বরে বাংলাদেশ প্রতিদিনকে রাখেন, আমাদের কাছে আসেন। আমাদের হয়তো এখানে আসনের যে বিন্যাস, তাতে আমরা যদি ৫ জন আসেন হয়তো ৩ জনকে জায়গা দিতে পারি, ৩ জন আসলে হয়তো ২ জনকে জায়গা, আমরা কিন্তু কখনো কাউকে না করি না। এটার হলো যে আমাদের এই পত্রিকার যারা প্রকাশনা সংস্থা আছে, কর্তৃপক্ষ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, তাদেরও এই ব্যাপারে একটা ইতিবাচক ভূমিকা আছে। তারা মনে করেন যে তাদের প্রতিষ্ঠান শুধু যারা তাদের এখানে কাজ করেন তাদের জন্য নয়, যারা অন্যখানে কাজ করার জন্য এখানে এসে প্রস্তুতি নিতে চায় তাদের জন্য। এটা একটা বিরাট দিক বলে আমি মনে করি। আমাদের সামনের দিনগুলোতে আমরা এই ধরনের ইতিবাচক কাজগুলো আশা করি অব্যাহত রাখতে পারবো। আমাদের যারা শুভানুদ্দী, আমার যারা পাঠক, তাদের শুভেচ্ছা নিয়ে সবশেষে আমি যেটা বলবো, সেটা একটা আমাদের একজন বিখ্যাত ছড়াকার বলেছিলেন নাকি, তিনি মানুষের বয়ক্রমের উপরে বলতে গিয়ে বলেছিলেন যে, তুই ১৬ ছাড়িয়ে ১৭ দিলে পা, তোর হলুদ মাখা গা, তুই দিগন্তে ছুটে যা। আমরাও আশা করি যে আমরা দিগন্তের দিকে যাচ্ছি, সেই দিগন্ত হবে ইতিবাচক, আলোকোজ্জ্বল, সৌরভময়। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি।